একটা জায়গায় আপনার সঙ্গে আমি দ্বিমত, মার্জনা করবেন, সেটা হচ্ছে মজুদদার এবং কালোবাজারিদের ভালোবাসা দিয়ে বুঝিয়ে কিন্তু দিদি কাজের কাজ কিছু হয় না। তারা তো এইটা জেনেই মজুদ করে যে তারা, হ্যাঁ, যে তারা বেআইনি কাজ করছে। শুনুন, আমি মজুদদারের পক্ষে নই, প্লিজ এটা আন্ডারস্ট্যান্ড, আমাকে ভুল বুঝবেন না। আমি যেটা আপনাকে প্র্যাকটিক্যাল সেন্সের কথা বলছি, মানুষের প্রয়োজনে সব মানুষকে কাজে লাগাতে হয়। যদি কেউ হোর্ডিং করে থাকে এটার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, কারণ আগে থেকে তাদের অ্যানাউন্স করাটা উচিত হয়নি যে 25 দিন পরে পাবেন। সেই জন্য এইবার একটা, হ্যাঁ, আমি এবার আপনাদের বলি, আমি যেহেতু একটা মেজর ক্রাইসিস আজ থেকে হয়েছে, সেটা হচ্ছে দিদি অটো নিয়ে। ধরুন আমাদের পরিবহন ব্যবস্থা শেষ করতে দিন, আমি জানি, আমি ভাবছি, আপনি আগে মজুদারের ব্যাপারটা শেষ করতে দিন। আপনি তো আপনাদের আরো খবর দিই না কিছু আমি এই ব্যাপারে, কারণ যেটা ভেতরে ভেতরে করতে হয়। আমরা অলরেডি ডিএমএসপি দের ইনস্ট্রাকশন দিয়েছি যে তাদের সাথে কথা বলতে, ব্ল্যাক মার্কেটিয়ার বা ওরা যারা আছে আগে আমরা বোঝাবো, তাতে যদি না বোঝে সে মালগুলো দরকার হলে গভর্নমেন্ট সিজ করবে, গভর্নমেন্ট সিজ করে গভর্নমেন্ট আইসিডিএস সেন্টারে মিড ডে মিলে যেখানে যেখানে প্রয়োজন দিয়ে দেবে। গভর্নমেন্টের হাতে তো সে পাওয়ার আছে, সেই পাওয়ার তো আমরা ইউজ করবো। আমাদের তো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে, সেটা আমরা কি করব সেটা আমরা যদি আগেই জানিয়ে দিই তাহলে কিন্তু তারা তো অনেকে সাবধান হয়ে যাবে, অন্য দেশে রাজ্যে পাঠিয়ে দেবে। ঠিক ঠিক, আমি এটা মানছি আপনার কথা।